নমস্কার স্যার, আমি অনুপ সিং এআই ডিজিটাল ইনোভেশন থেকে এই ভিডিওটা রেকর্ড করছি। এটা আমাদের ইনহাউস বিল্ড একটা বিলিং সফটওয়্যার। আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে। আমরা কুরিয়ার সিস্টেমের জন্য সফটওয়্যার প্রোভাইড করি, প্লাস আমাদের লয়ার্সদের জন্য আলাদা সফটওয়্যার আছে, সিএদের জন্য সফটওয়্যার আছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের, যেমন রেস্টুরেন্ট, হোটেল, সব ধরনের ইন্ডাস্ট্রির জন্য আমাদের কাছে ইন্ডাস্ট্রি রেডি সফটওয়্যার কিছু আছে। এর মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে গ্রো বিল্ডার, যেটা আমি আপনাকে এখন প্রেজেন্ট করছি। এটা বেসিক্যালি আপনার যে কোনো ই কমার্স ওয়েবসাইট যদি আপনার থাকে, আপনি প্রোডাক্ট বিক্রি করেন, বা আপনার দোকান আছে, ছোটোখাটো দোকান আছে, যেখানে দাঁড়িয়ে আপনার একটা সিম্পল বিলিং সফটওয়্যার দরকার, যার মাধ্যমে আপনি বিল বানাতে পারবেন, হিসাব রাখতে পারবেন, কত কী স্টক আছে সেগুলো দেখতে পারবেন, চেক করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের ডিটেলস যেগুলো একটা সফটওয়্যারে দরকার লাগে সব কিছু এখানে প্রেজেন্ট আছে। চলুন আমি আপনাকে একটা কুইক গ্রো থ্রু করে জিনিসটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনি দেখবেন, যদি আপনার কনভিনিয়েন্ট হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমরা দেখছি ড্যাশবোর্ড ওভারভিউ। ড্যাশবোর্ড ওভারভিউতে আমাদের কী কী থাকছে, আমাদের থাকছে এখানে আপনি রিপোর্টস টোটালি দেখতে পারবেন। ইয়েস্টারডে যদি আমি আগের দিনের রিপোর্ট দেখতে চাই, তাহলে আমি এখানে দেখতে পেলাম। লাস্ট 7 ডেজ রিপোর্ট দেখতে চাই, দেখুন এখানে চেঞ্জ হচ্ছে। লাস্ট 30 ডেজের রিপোর্ট এখানে দেখা যায়। লাস্ট 6 মান্থের রিপোর্ট এখানে দেখা যাবে। টোটাল রিপোর্ট যেগুলো আছে আপনার টোটাল, সো আপনার ড্যাশবোর্ডের মধ্যে শো হবে। ঠিক আছে। এখানে সাপ্লায়ার্স আছে, কাস্টমার্স আছে, অর্ডার্স আছে, সব কিছু আপনি ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবেন। এরপরে আসছে কোম্পানি ডিটেলস। কোম্পানি ডিটেলসের মধ্যে আপনি আপনার কোম্পানির যে ফোন ডিটেলসটা থাকবে, যেখানে আপনার জিএসটি থাকবে, অ্যাড্রেস থাকবে, প্লাস আপনার লোগো থাকবে, এগুলো সব এখানে আপনি ইনপুট করতে পারেন। এরপরে আসছি আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো আইটেম মাস্টার ক্রিয়েশন। আইটেম মাস্টার ক্রিয়েশনে কী হয় যে আপনার কোনো প্রোডাক্ট এসছে, সেই প্রোডাক্টের আপনি আইটেম মাস্টার আপনাকে ক্রিয়েট করতে হবে। ধরে নিন আপনি একটা গার্মেন্ট শপ চালান, তো আপনার কাছে বিভিন্ন ধরনের টি শার্ট থাকতে পারে, শার্ট থাকতে পারে, তো সেগুলো একটা প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে আসে। এটা যখন আপনি পারচেস বিল এন্ট্রি করবেন তখনও প্রয়োজন হবে, এবং যদি বারকোড প্রিন্টিং করতে চান সেক্ষেত্রেও প্রয়োজন হয়। তো আইটেম মাস্টারের আমরা এখানে জায়গা দিয়েছি। এখানে আপনি প্রোডাক্ট নাম ভরবেন, প্রোডাক্ট কোড দেবেন, ডিজাইন নাম্বার দেবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন দেবেন, ইউনিট এখানে সিলেক্ট করবেন, যেটা আপনার পিসেসও হতে পারে, কেজি ও লিটার, যেরকমভাবে আপনার সব রকম দেওয়া আছে। এইচএসএন কোড এখানে দেবেন। জিএসটি আপনি যা থাকবে আপনার 5% জিএসটি হোক বা 18% জিএসটি হোক, আপনি এখানে দিতে পারেন। পারচেস প্রাইস এক্সক্লুডিং জিএসটি, এখানে আপনি পারচেস প্রাইস জিএসটির আগে কি হচ্ছে সেগুলো দিলে অটোমেটিকলি এখানে জিএসটি ক্যালকুলেশন করে আপনার পারচেস প্রাইস আর সেল প্রাইস দেখানো যাবে। এবার প্রোডাক্ট লিস্টে আমি যদি আসি, এখানে দেখুন এই প্রোডাক্টগুলো আমাদের অলরেডি বানানো আছে, যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন যে কিছু কিছু এন্ট্রি করা আছে, আমরা এখানে ক্রিয়েট করেছি কাস্টমারকে দেখানোর জন্য। তো এই রকম মানে এরকম আপনার আইটেম লিস্ট পুরো থাকবে। এরপরে আসছি আমরা সেলসের মধ্যে। যদি আমরা সেল এখানে করি, এখানে কি করে সেল বিল জেনারেট করা হয়, দেখুন এখানে বিলগুলো দেখাচ্ছে। যে আমি যদি কোনো বিল জেনারেট করে থাকি, তো আমি এখানে ডিরেক্ট হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারি, প্রিন্ট করতে পারি। দেখুন প্রিন্টিংয়ের আমি দেখিয়ে দিচ্ছি এটা কি ফরম্যাটে এটা প্রিন্টিং দেখায়। এটা দেখুন, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটের মধ্যে আপনার প্রিন্টিংটা থাকবে। এরপরে আসছি আমরা যেটা, সেটা হচ্ছে এরপরে যে বিলটা কি করে ক্রিয়েট করা হয়। বিল দেখুন এখানে খুব সিম্পল বিলিং স্ট্রাকচার আছে। কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার অ্যাড্রেস, প্রোডাক্ট এখানে দিলেন, কোয়ান্টিটি দিলেন, ডিসকাউন্ট যদি কিছু দিতে চান পার্সেন্টেজে তাহলে ডিসকাউন্ট দিতে পারেন। এখানে হচ্ছে পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করতে পারেন, কাস্টমার কীভাবে পেমেন্ট করছে আপনাকে, ইউপিআই, ক্যাশ, ব্যাঙ্ক ট্রান্সফার, কত অ্যামাউন্ট পে করছে। অনেক সময় কী হয় যে অনেক জায়গায় ক্রেডিটেও মাল আপনাকে দিতে হয়, ক্রেডিটেও প্রোডাক্ট বিক্রি করতে হয়, তখন সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র ব্যালেন্স অ্যামাউন্টটা পুট করবেন, যেটা আপনি ইনস্ট্যান্টলি রিসিভ করছেন। পরে যখন আমি আপনাকে দেখাবো যে কোথায় গিয়ে আপনি বাকি পেমেন্টটাকে আবার সেটেল করতে পারেন সিঙ্গেল বিলের এগেনস্টে। তো এরকমভাবে সেলটা স্যার এখানে বানানো হয়। এরপরে আসছে সেল রিটার্ন। যদি কোনো ধরে নিন যে কিছু সেল রিটার্ন আপনাকে করতে হবে, কোনো মাল আপনি বেচেছেন সেটা আবার রিটার্ন এলো, আপনাকে আবার প্রোডাক্টটা স্টকে ঢোকাতে হবে, তখন সেল রিটার্ন আপনাকে এখানে ইনভয়েস নাম্বার সার্চ করে তারপর ওর সেল রিটার্নটা আপনাকে বানাতে হবে, বানিয়ে আপনি এখানে ঢোকাতে পারবেন। পুরো ট্রেনিংটা আপনাকে আফটার ডেলিভারি আমরা পুরো ট্রেনিংটা আপনাকে দিয়ে দেবো কীভাবে কী করতে হয়। আচ্ছা, ক্যাশ বিল হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনি যে এত বড় যে বিলটা আপনি বানাচ্ছেন, এই বিলটাকে আপনি এরকম না বানিয়ে নর্মালি যেরকম এখন শপিং মলে বা বড় বড় ধরে নিন ট্রেন্ডসে যেরকম একটা প্রিন্ট আউট বিল থাকে, যেমন আপনার ছোট একটা বিল রিসিপ্ট টাইপের বেরো, সেটা সেই ধরনের আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। ধরে নিন যে এইটা আমি
যদি আপনাকে দেখাই, দেখুন এটা এই রকম ফরম্যাটে আপনার বিল বেরোবে, এটা ক্যাশ বিলের ক্ষেত্রে। তো আপনি দু ধরনের বিল জেনারেট করতে পারেন, একটা আপনি নর্মাল বিল জিএসটি বিলের জন্য জেনারেট করতে পারেন, আর এখানে যেটা আছে সেখানে আপনি শুধুমাত্র ক্যাশ বিল বানিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এরপরে আমরা আসছি, সেটা হলো আউটস্ট্যান্ডিং আমি যেটা বললাম যে সেটেল কী করে করতে হয়। ধরে নিন যে এবিসি কোম্পানি এবার 698 টাকা ডিউ আছে, তো সে আমার কাছে এলো, আমি তার পেমেন্টটাকে সেটেল করতে চাই। তো আমি এখানে ইজিলি দিলাম ক্যাশ অ্যামাউন্টটা 698.25। আমি চাইলে এখানে কম করেও করতে পারি, রেকর্ড পেমেন্ট করলে এটা সেটেলড হয়ে গেল। দেখুন আপনার এখানে এইগুলো সেটেলড হয়ে আছে, এগুলো পেমেন্ট বাকি আছে, ঠিক আছে। এবার রিসিভড হিস্ট্রিতে গেলাম। রিসিভড হিস্ট্রিতে আমার দেখা যায় 26 জানুয়ারি, 17 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি সব কিছু যতগুলো রিসিভড আমার হয়েছে সেগুলো প্রিন্ট করলে এখানে প্রিন্ট হয়ে যাবে স্যার। এরপরে আসছে প্রফিট অ্যান্ড লস, টোটাল প্রফিট কত হয়েছে, টোটাল লস কত হয়েছে, এখান থেকে আমি পুরো রিপোর্টটাকে চেক করে দিতে পারি। আদার এক্সপেন্সেস কিছু এখন তৈরি করা নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে না। তো পেরোলও কিছু দেখাচ্ছে না, তো এগুলো সব কিছু ইনক্লুড হয়ে আপনার এখানে টোটাল প্রফিট লসটা আপনাকে দেখিয়ে দেবে। পারচেস স্টক, এবার পারচেস স্টক আর পারচেস এন্ট্রি টাইপ অফ সিমিলার। আপনার এখানে পারচেস এন্ট্রিতে আমি যখন গেলাম, এখানে পারচেস এন্ট্রি আমি করতে পারবো খুব ইজিলি। এখানে নেম, বিল নাম্বার, পার্টি নাম্বার, জিএসটি নাম্বার সব কিছু দিয়ে আমি এখানে প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম। ধরে নিন এরকম প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি এখানে পারচেস এন্ট্রিটা করে নিলাম, দিয়ে আমার পারচেসের স্টকটা ঢুকে গেল। ডেলিভারি চালান, অনেক সময় কী হয় যে ডেলিভারি চালান আপনাকে এন্ট্রি করতে হয়, ঠিক আছে। ডেলিভারি আপনি পাঠাচ্ছেন ডেলিভারি কোথাও, সেখানে তার আপনার চালানের দরকার থাকে, তখন এখান থেকে আপনি ডেলিভারি চালান ক্রিয়েট করতে পারবেন। পারচেস রিটার্ন, সেম অ্যাজ সেলস রিটার্ন। আপনি পারচেস রিটার্ন যখন করবেন, কোনো পারচেস ধরে নিন আপনি রিটার্ন করছেন আপনার যে মহাজনের থেকে, যার থেকে আপনি প্রোডাক্টটা নিয়েছেন তাকে আপনি রিটার্ন করছেন, তখন সেক্ষেত্রে পারচেস বিল হিসেবে সার্চ করে এখানে পারচেস রিটার্নটা আপনাকে করতে হবে। এবার আসছি অ্যাকাউন্টিং পার্ট, জেনারেল লেজার এখানে কিছু এন্ট্রি করা নেই, সেই জন্য লেজার এখানে দেখাচ্ছে না। রিসিভেবলস অ্যান্ড পেবেলস, এখানে অ্যাড ট্রানজ্যাকশন করে আপনি এখানে এটা রাখতে পারবেন যে আপনার কি রিসিভেবল আছে না পেবেল আছে, মানে আপনি পাবেন টাকা না টাকা দেবেন তাকে মেনশন করে এখানে ট্রানজ্যাকশন আপনি করতে পারেন। ধরুন আপনি মহাজনকে পেমেন্ট করছেন, তো সেক্ষেত্রে এখানে আপনাকে সেটা এন্ট্রি করে আপনাকে সেভ করতে হবে, বা কেউ আপনাকে পেমেন্ট করলো তখন এখান থেকে ডিরেক্ট আপনি ওটা এন্ট্রি করতে পারেন বিল ছাড়া। আচ্ছা, এরপরে আসছি ব্যাঙ্ক রিকনসিলেশন, যেটা ইম্পর্টেন্ট থাকে। ব্যাঙ্ক রিকনসিলেশন আপনাকে করতে হয়। অ্যাড রিকনসিলেশন, এখানে সিস্টেম রেফারেন্স আইডি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডিগুলো এখানে দিতে হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি, রিকনসিল্ড অ্যামাউন্ট, রিকনসিল্ড ডেট, স্টেটাস নোটস, ব্যাঙ্কের যে আপনার কাছে যে স্টেটমেন্ট আসে সেই স্টেটমেন্ট থেকে এখানে এন্ট্রি করতে হয় রিকনসিল করার জন্য। এরপরে আসছে ট্যাক্স রিপোর্টে ইম্পর্টেন্ট হচ্ছে জিএসটিআর 1 আছে আপনার, যেটা আপনার সাবমিট করতে হয়, জিএসটিআর 2A যেটা আপনার দরকার লাগে, 3B এগুলো আপনাকে ফাইল করতে হয়। তো সব রিপোর্টই আপনি এখান থেকে ইজিলি এক্সেলে পেয়ে যাবেন। এরপরে আসছে ব্যাঙ্কিং সেকশন, যেখানে আপনি চেক প্রিন্ট করে নিতে পারেন। এখানে খুব ইজিলি আপনি চেক প্রিন্ট করে নিতে পারবেন। কোনো যদি আপনার এখন তো হাতে লিখে স্যার চেক দেওয়াটা একটু প্রবলেমেটিক হয়, অনেক সময় লিখতে গিয়ে এরার হয়ে যায়, কিছু ভুল হয়ে যায়, তখন সেক্ষেত্রে ব্যাঙ্ক ওটাকে অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি চেক প্রিন্টিং খুব ইজিলি আপনি চেকটাকে দিতে পারেন এবং এটাকে আপনি ইজিলি প্রিন্ট করিয়েও নিতে পারেন। এরপরে আসছে ই পেমেন্টের মধ্যে আপনি অনলাইন পেমেন্ট যেগুলো করেছেন সেগুলো আপনি অনলাইন পেমেন্টগুলো এন্ট্রি করতে পারেন এখানে এইভাবে, ঠিক আছে। এনএফটি, আরটিজিএস যা যা করছেন। এরপরে আসছি ব্যাঙ্ক লেজারে আপনি এখানে যা যা দিয়ে থাকবেন সেগুলো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। স্যালারি ম্যানেজমেন্ট, ধরে নিন আপনি আপনার এমপ্লয়ীদের পিএফআই দিচ্ছেন, এইচআরআই দিচ্ছেন, তো এখান থেকে আপনি স্যালারি স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন পুরোপুরিভাবে। ফিক্সড রিডাকশন যদি কিছু বলেন তাহলে আমরা এখানে অ্যাডিশনও করে দিতে পারি, সেটা নিয়ে অসুবিধা নেই। স্টাফ ম্যানেজমেন্ট, ধরে নিন আপনার একাধিক স্টাফ, আপনার 2-3টে শপ আছে, 2-3টে শপে আপনাকে আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই, আপনি জাস্ট ইউজার বানিয়ে দেবেন। আপনি অ্যাজ অ্যান অ্যাডমিন সব কিছু দেখতে পাবেন যে আপনার আলাদা আলাদা শপে কোথায় কী চলছে এবং কী কী বিক্রি হচ্ছে। এখান থেকে স্টাফ রোল আপনি অ্যাড করতে পারেন। ধরে নিন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে ফুল নেম আছে, এমপ্লয় আইডি অটো জেনারেট হয়ে যায় যদি এমটি থাকবে, ইমেল, ফোন নাম্বার দিয়ে আপনি এখানে ডেজিগনেশন, সিলেক্ট ডিপার্টমেন্ট, স্টাফ, জয়নিং ডেট, পাসওয়ার্ড, অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখান থেকে আপনি করে নিতে পারেন।
তারপরে লগ আউট আসছে, যেখান থেকে আমাদের এটা শর্ট আমাদের যে ব্রিফিং আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এভাবেই স্যার আপনি এর মধ্যে থেকে সব কিছু বিল টিল সব কিছু বানিয়ে নিতে পারবেন। এরপরে আপনি যখন পারচেস করবেন তখন আমরা ফুল ট্রেনিং আপনাকে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, এটাতে কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল আছে, কারণ এটা আপনার নিজস্ব সার্ভারের ওপর থাকবে, মানে আপনার ডেটা পুরোপুরি সুরক্ষিত। কোনো থার্ড পার্টি এটা কোনো সফটওয়্যার নয় যে সব সফটওয়্যার এক জায়গায় লগ ইন হয়। আপনাকে আলাদা করে এই সফটওয়্যারটা আপনার ডোমেনের উপর দেওয়া হবে, যার ফলে আপনার ডেটা আপনার জন্য সুরক্ষিত থাকবে। আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এর মধ্যে কাস্টমাইজেশন অ্যাভেলেবেল। ফিউচারে যদি আপনার বিজনেস আরও বাড়ে, আপনি নিজের মতন এটাকে কাস্টমাইজ করাতে পারবেন। আপনি আমাদেরকে জানাবেন কোনো কিছু অ্যাড করার জন্য সামান্য কিছু চার্জ লাগবে এবং সেটা অ্যাডিশন আমরা করে দিতে পারবো। এখানে যত ইচ্ছে আপনি ইনহ্যান্স করতে পারবেন। ধন্যবাদ স্যার আপনার টাইম দেওয়ার জন্য গ্রোবিলারকে, এবং ধন্যবাদ আইআই ডিজিটাল ইনোভেশনের টিমের তরফ থেকে। Effortlessly managing my business anywhere. GrowBiller makes billing simple. Simple billing, smart business.